পৌর এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত টানা বৃষ্টিতে পাহাড় ধস থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সোমবার রাতভর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভোরে পাহাড় ধসে পড়ে। এতে আটকা পড়েন যাত্রী ও পর্যটকবাহী যানবাহন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে ৪ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে সদর ও দীঘিনালায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা গবাদি পশু নিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা লংগদু বাঘাইছড়ি সাজেক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমাদের জরুরি ভিত্তিতে চিটাং যাওয়া লাগছে শহরে, এখন আমরা কোনোভাবেই যেতে পারতেছি না। আমাদের মালছড়ি বন্ধ, পানির কয়েক জায়গায় পানি উঠে ভরে রয়েছে। বাড়িতে যাওয়ার পথে পাহাড় ভেঙে পড়ছে, আমরা শুনছিলাম। এখন সড়ক চলাচল করতে পারতেছে না। চাকরিজীবী যারা আছে সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হতে পারতেছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ২,০০০ পরিবার। ডুবে গেছে বাঘাইছড়ি বাঘাইহাট সড়কও। যান চলাচল বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সোমবার রাত ২টার দিকে লোকনাথ মন্দির এলাকায় বসতঘরের ওপর ধসে পড়ে পাহাড়। বাঘাইহাটের যে রুটটা আছে ওটা পুরাটাই পানি নিচে, তো পানি না সরলে হচ্ছে তারা আপাতত ওইখানেই থাকবে। বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।